বিজেপি কি সত্যিই এই বাংলায় ক্ষমতায় আসতে চায় না, নাকি বিজেপির একটা অংশ চায় যে কোনো মূল্যে এই রাজ্যে ক্ষমতায় থাকুক মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আরেকটা অংশ চাইলেও তারা পাচ্ছে না সেই প্রভাবশালী অংশটাকে থামাতে? নাকি বিজেপি এমন একটা গেম খেলছে যেটা আমি আপনি কেউ বুঝতে পারছি না, আমরা সকলেই গাধা, আসলটা সবটাই বুঝে বসে আছে বিজেপি? কি যে হচ্ছে সেই নিয়ে পুরো যেন জগা খিচুড়ি পাকিয়ে যাচ্ছে। কেন উঠছে সেই প্রশ্ন? উঠছে তার কারণ আবার সেই দিলীপ ঘোষ। মমতা দুর্নীতিতে দোষী সাব্যস্ত নন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে বেরিয়েই ফের মন্তব্য দিলীপ ঘোষের, মুখে কুলুপ বঙ্গ বিজেপির। আপনারা জানেন যে দিলীপ ঘোষের যেসব অ্যাক্টিভিটি চলছে বিগত দিনে, বিশেষ করে 2021-এর বিধানসভার সময় থেকেই, তা নিয়ে কিন্তু দলের অভ্যন্তরেই বিভিন্ন প্রশ্ন উঠেছে, এবং সেটা বাড়তে 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 এমন একটা জায়গায় গেছে যে কেন্দ্রীয় নেতৃত্ব তার উপর অসম্ভব রুষ্ট হয়ে পড়েছিল এবং দিলীপ ঘোষকে কার্যত ব্রাত্য করে রেখে দেওয়া হয়েছিল। বিশেষ করে ওই দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার নাকি একটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেখানে দলীয় লাইনের বাইরে গিয়ে সেখানে সস্ত্রীক দিলীপ ঘোষ উপস্থিত হওয়ার পর থেকেই কার্যত তিনি দলের মধ্যে ব্রাত্য ছিলেন। তারপর আমরা দেখেছিলাম যে এই রাজ্যে নরেন্দ্র মোদী এসেছেন, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসেছেন, এমনকি বিজেপির যে নতুন রাজ্য সভাপতি হলেন ডক্টর শ্রমিক ভট্টাচার্য, সেই ক্ষেত্রেও তার যে সভাপতি বরণ অনুষ্ঠান সেখানেও দিলীপ ঘোষকে ব্রাত্য করে রাখা হয়েছিল, তার নামটুকু অব্দি উচ্চারণ করা হয়নি। কিন্তু এরপরেই শ্রমিক ভট্টাচার্য একটা নতুন লাইন দিয়েছেন, সেই লাইনটা হচ্ছে যে নতুন পুরনো সবাইকে নিয়ে তিনি চলবেন। একদিক থেকে দেখতে গেলে ওয়েলকাম লাইন। কিন্তু দিলীপ ঘোষের মতো মানুষ, যার কথাবার্তায় এই রাজ্যের ভোটাররা প্রভাবিত হচ্ছেন এবং যারা চান বিজেপির হাত ধরে এই রাজ্যে পরিবর্তন ঘটুক, তারা কোথাও একটা গিয়ে সেই সেটিং থিওরিতে আবার বিশ্বাস করছেন, সেখানে দিলীপ ঘোষকে ফেরত নিয়ে আসা এবং দিলীপ ঘোষকে সাদরে একদম দলের অভ্যন্তরে নিয়ে আসা, সেটা কি ওয়েলকাম স্টেপ ছিল? এই নিয়ে যখন প্রশ্ন উঠেছে, ঠিক তারপর পরই দিলীপ ঘোষ দিল্লি উড়ে গেছেন। প্রথমে যেটা শোনা গেল যে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা নাকি দিলীপ ঘোষের সঙ্গে কথা বলতে চান এবং সেই জন্যই দিলীপ ঘোষকে ডেকে পাঠানো হয়েছে। যদিও পরবর্তীকালে দিলীপ ঘোষ নিজেই জানিয়ে দিয়েছিলেন যে না, এরকম কোনো অফিসিয়াল ট্যুরে তিনি যাচ্ছেন না বা অফিসিয়াল কোনো ডাক পাননি, তিনি এটা আনঅফিসিয়ালি যাচ্ছেন এবং তিনি তার পরিচিত যেসব নেতারা রয়েছেন সেই সব নেতাদের সঙ্গে দেখা করবেন। এবং সেই মতোই দিলীপ ঘোষ যখন রাজ্যের সভাপতি ছিলেন এবং বাংলাতে বিশেষ দায়িত্ব দেওয়া ছিল শিবপ্রকাশজিকে, সেই শিবপ্রকাশজির সঙ্গে গিয়ে দিল্লিতে যে বিজেপির কেন্দ্রীয় যে মেন হাউস রয়েছে সেইখানে সদর দপ্তরে গিয়ে তিনি ঘন্টাখানেক সস্ত্রীক সেখানে যান। এবং সেখান থেকে বেরিয়েই তিনি কথা বলছেন কি না, মমতা দুর্নীতিতে দোষী সাব্যস্ত নন। অর্থাৎ বিজেপি যে লাইনে হাঁটছে সেই লাইনের পুরোপুরি উল্টো পথে হাঁটছেন দিলীপ ঘোষ। আবারও পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো দুর্নীতিতে দোষী সাব্যস্ত নন, কার্যত তাকে ক্লিন চিট দিচ্ছেন। অথচ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলুন, এই রাজ্যের শীর্ষ নেতৃত্ব বলুন, সকলের মুখেই একটাই কথা, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। অর্থাৎ যেটা বিজেপি বিশ্বাস করছে দিলীপ ঘোষ সেটাতে পুরোপুরি জল ঢেলে দিচ্ছেন। এবং এই কাজটা করার জন্য অবভিয়াসলি একটা কনফিউশন আবার ভোটারদের মধ্যে তৈরি হবে, এবং সেই জায়গা থেকে ওই যে সেটিং থিওরি সেটা আবারও নতুন করে ভেসে উঠবে। আর এখানেই প্রশ্ন উঠছে যে দিলীপ ঘোষ এত কিছু করে যাচ্ছেন, তাতে আখের কি বঙ্গ বিজেপির লাভ হচ্ছে, নাকি বঙ্গ বিজেপির সারে সর্বনাশ হয়ে যাচ্ছে? আর সেইটা যদি সত্যি হয়ে থাকে, অর্থাৎ বঙ্গ বিজেপির যদি সারে সর্বনাশ হয়েও থাকে, তারপর দিলীপ ঘোষকে এত জামাই আদর কেন বিজেপি করছে? এইখানেই প্রশ্নটা উঠছে। এবং সকলের মধ্যেই একটাই কথা উঠে আসছে আলটিমেটলি, যে বিজেপি এই বাংলায় ক্ষমতা দখল করতে চায় না। এবং এই ঘটনা ঘটার পর আরো একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে কি, এই সুযোগটার অপেক্ষায় ছিল এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কেননা আমরা দেখেছি দিলীপ ঘোষের গায়ে একটা আঁচড়ও যদি লাগে, মানে রাজনৈতিকভাবে একটা আঁচড়ও লাগে, বুক ফেটে যায় কার? এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এবং এই শাসক দলের বহু নেতার সঙ্গে দিলীপ ঘোষের খুব ভালো সম্পর্ক রয়েছে, যেখানে বিজেপি অভিযোগ করছে যে এই এই শাসক দলের হাতে তাদের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছেন, এমনকি খুন পর্যন্ত হয়ে যাচ্ছেন, অথচ তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে। তো তারা সবসময় দিলীপ ঘোষকে একদম খবরের শিরোনামে ভাসিয়ে রাখতে চান, এবং এমন ভাবেই প্রজেক্ট করেন যে দিলীপ ঘোষই হচ্ছে সর্বে সর্বা। এবং সেই জায়গা থেকেই মানুষের মধ্যে আরো কনফিউশনটা জেগে ওঠে যে এই দিলীপ ঘোষ যদি সত্যিই বঙ্গ বিজেপির সর্বে সর্বা হয়ে ওঠেন, তাহলে তৃণমূল কংগ্রেসের কি বিশাল লাভ হবে। এই কথাগুলো থেকেই তো প্রমাণ হয়ে যায়। এর আগে আমরা দেখলাম যে দিলীপ ঘোষকে নিয়ে বিভিন্ন খবর রটনা, যেটা অনুপ্রাণিত মিডিয়া করে থাকে, তারা সেটা করছিল। দিলীপ ঘোষই বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হচ্ছেন,
শুভেন্দু অধিকারী, যিনি এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপোষহীন লড়াই করছেন, তাকে ছেঁটে ফেলা হবে, দিলীপ ঘোষের হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হবে। তারপর যখন সেইটাতে কার্যত জল ঢালা হয়ে গেল, তখন এইটা বার্তা দেওয়ার চেষ্টা করা হলো যে দিলীপ ঘোষ, তাকে তার এলাকা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে পুরোপুরি দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং তাকে তার মতো আগের ফর্মে ব্যাটিং করতে বলা হয়েছে এবং বাকি অন্য কারোর কথা শোনার দরকার নেই। এই রকম খবর একটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো। এখন যেটা রিসেন্ট হয়েছে, মানে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করার পর, সেটা হচ্ছে যে দল বদলু যারা রয়েছেন, অর্থাৎ টার্গেট সেই শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীকে প্রাপ্ত করার জন্যই দিলীপ ঘোষকে এতখানি মাথায় তোলা হচ্ছে। এবং এই দিল্লি সফরের পর যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিনচিট দিয়ে দিলেন দিলীপ ঘোষ, তারপর কি খবর সামনে আসছে? বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দিলীপ ঘোষ লড়বেন খড়গপুর কেন্দ্রে, খেলা ঘুরে গেল দিল্লিতে। মানুষের সামনে এই খবরটা রিপ্রেজেন্ট করা হচ্ছে। সত্য মিথ্যা অবশ্যই বিজেপি শিবির বলতে পারবে। যেটুকুনি আমরা খবর পেয়েছি তাতে এরকম কোনো সম্ভাবনার কথা নেই। এমনকি দিলীপ ঘোষ যেখান থেকে প্রথম বিধায়ক হয়েছিলেন, সেই খড়গপুর সদর কেন্দ্রটি তিনি নাকি দাবি করে বসে এসেছেন যে আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন আছে, সেখান থেকেই তাকে প্রার্থী করতে হবে। অথচ সেখানে ইতিমধ্যেই বিজেপির বিধায়ক রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়, এবং তিনি যেভাবে কাজ করছেন, সেই জায়গায় যেভাবে তার গ্রিপ তৈরি হয়ে গেছে, তাকে সেখান থেকে পাল্টানোর মতো কোনো জায়গাই নেই। তাহলে দিলীপ ঘোষ সেই কেন্দ্রটাই দাবি করে এলেন কেন? এবং তারপর তাকে একদম সরাসরি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এই জায়গাটা করে দেওয়া হলো কেন? যেখানে অমিত শাহজি কিছুদিন আগে এসে কোনো মুখ ঘোষণা করেননি তিনি, কিন্তু যে ইঙ্গিতটা দিয়ে গেছেন, সেখানে মানুষ একটা কোথাও আস্থার জায়গা পাচ্ছিল যে শুভেন্দু অধিকারী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির হয়ে লড়াইয়ের একটা প্রধান মুখ হয়ে উঠেছেন, কার্যত তাকে মুখ করেই কিন্তু বিজেপি লড়াই করবে। দেখুন, বিজেপি এমনিতে সাধারণত কোনো মুখ ঘোষণা করে না, কিন্তু বাংলার ক্ষেত্রে সিচুয়েশনটা আলাদা। এখানে যদি কোনো মুখ ঘোষণা করা না হয় বা কোনো মুখকে প্রমিনেন্টলি যদি তুলে আনা না হয়, সেখানে কিন্তু ভোট ব্যাংকের ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়। সুতরাং বাংলায় মুখ ঘোষণা করতেই হবে, এবং সেটা অমিত শাহজির ভাষণে যে ইঙ্গিতটা উঠে এসেছিল, তাতে অনেকেই উল্লসিত হয়েছিলেন, বিজেপি শিবিরের অনেকে উল্লসিত হয়েছিলেন যে সেই মুখটা হতে চলেছেন শুভেন্দু অধিকারী। অথচ কালকের পর থেকে এই হাওয়াটা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে দিলীপ ঘোষই সেই মুখ্যমন্ত্রী মুখ। এখন সত্যিই যদি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মুখ হন, তাহলে এই বাংলায় বিজেপি সত্যিই ভোট পাবে তো? কেন বলছে এই প্রশ্নটা? কেননা দিলীপ ঘোষ যেসব কথাবার্তা বলেছিলেন রাজ্য সভাপতি থাকা অবস্থায়, ওই মেরে ফেলবো, কেটে ফেলবো, মাটির নিচে পুঁতে দেবো, সেই সব নিয়ে বাংলার একটা বড় অংশের ভোটারের মনের মধ্যে কিন্তু বিজেপি সম্বন্ধে অসূয়া উঠেছিল, এবং তার প্রভাব সরাসরি ভোট বাক্সে 2021-এই পড়েছিল। এরপর যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা পরা বা এই সব ধরনের কুৎসিত মন্তব্য করেছিলেন, সেই জায়গা থেকে কিন্তু মহিলা ভোটেও এফেক্ট পড়েছিল, এবং সেই কথাটা যে মানুষ ভালোভাবে নিচ্ছে না, এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছিল। সেই জন্য ধীরে 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 তাকে রাজনৈতিক ময়দান থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল। 1 নম্বর, তাকে রাজ্য সভাপতির পদ কেড়ে নেওয়া হয়েছিল। তারপর তাকে কেন্দ্রীয় সভাপতি দেওয়া হয়েছিল, সেটাও কেড়ে নেওয়া হয়েছিল, এবং এখন তিনি নিজেই বলেন তিনি দলের কর্মী ছাড়া কিছুই নয়। তাহলে যে দিলীপ ঘোষের কথায় বিজেপির ভোট ব্যাংকে ধস নামছে, ভোটে রাজনৈতিকভাবে ক্ষতি হচ্ছে, সেই দিলীপ ঘোষকে এত মাথায় কেন তোলা হচ্ছে, কেন প্রশ্নগুলো উঠছে? তার কারণ হচ্ছে দিলীপ ঘোষ পার্টি লাইনের বিরুদ্ধে হাঁটছেন, এবং সেই জন্য তাকে কোনো রকম কোনো শাস্তির ব্যবস্থা মানে করা হয়নি। উল্টে তাকে ধূপ ধুনো দিয়ে ভালো করে যেন পুজো করা হচ্ছে। এবার সত্যিই যদি এটা হয়, এটা কি দলীয় শৃঙ্খলা ভঙ্গ নয়? যেখানে গোটা বিজেপি বলছে যে ওটা জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির এরকম কোনো ব্যাপারই নয়, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছ্বসিত প্রশংসা, এবং সব থেকে বড় কথা, বিজেপির নিচুতলার কর্মীদের কাছে কি বার্তা যাচ্ছে? যে দলটা এতখানি অত্যাচার করছে তারা বিজেপি করার জন্য, তাদের বিরুদ্ধে ফলস কেস হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, দোকান ঘর বাড়ি সমস্ত কিছু ভাঙচুর করা হচ্ছে, শ্লীলতাহানি করা হচ্ছে, সেই দলের যিনি সর্বেসর্বা, যিনি মুখ্যমন্ত্রী প্লাস পুলিশ মন্ত্রী, যে পুলিশকে দলদাস হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে, তার সঙ্গে তিনি একসঙ্গে বসে চা পান করছেন এবং উচ্ছ্বসিত প্রশংসা করছেন। এই জায়গাটাতেই তো এবার সিপিএম এবং কংগ্রেস ঢুকে পড়বে সেটিং রাজনীতি নিয়ে, এবং সেখানে বিরোধী ভোটের বিভাজন হবে। এই যে সমস্ত কিছু হচ্ছে, তারপর দিলীপ ঘোষকে ডেকে নিয়ে আসা, এবং তারপর তিনি গিয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিনচিট দিচ্ছেন। বিজেপির লড়াইটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মানে বঙ্গ বিজেপির লড়াইটা, এবং তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা এন্টিটি এরকম তো কোনো জায়গা নেই। তাহলে সেই জায়গায় দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রশংসা করছেন,
এবং বিজেপি নেতৃত্ব, বঙ্গ বিজেপি মুখে কুলু পাঁটছে, মানুষের মধ্যে কনফিউশন ক্রিয়েট হবে, তাহলে এই জায়গাটা কেন তৈরি হচ্ছে? দেখুন, একটা ব্যাখ্যা বিজেপি শিবিরের তরফ থেকে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই দিলীপ ঘোষকে ব্রাত্য করে দিয়েছিল এবং তাতে সংঘেরও অনুমোদন ছিল। দিলীপ ঘোষ যে কার্যাবলীগুলো করছেন সেটাতে বাংলায় যে বিজেপির ক্ষতি হচ্ছে, এটা সংঘ এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব সকলেই মনে করছেন, এবং সেই জন্য দিলীপ ঘোষকে সাইড করে দেওয়া হয়েছিল। এবং তিনি যে কোথাও নেই, তাকে দল থেকে বিতরণ করা হয়নি এই কারণেই, তাকে যদি দল থেকে বিতরণ করা হয় তিনি অন্য দলে যোগ দিতে পারেন এবং সেখানে রাজনৈতিক শহীদের মর্যাদা নিয়ে করবেন। সেই জন্য তাকে দল থেকে বহিষ্কারও করা হয়নি, অথচ দলেও কোনো রকম কোনো গুরুত্ব দেওয়া হচ্ছিল না। কিন্তু এটা দীর্ঘ একটা সময় গেছে, 2-2.5 মাসের সময় গেছে, এবং তাতে দিলীপ ঘোষের মতো নেতা, তাকে বেশ ভালো রকম সবক শেখানো গেছে এরকম একটা কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছিল। এবং সেই জায়গা থেকেই নতুন যিনি রাজ্য সভাপতি হয়েছেন, সেই শ্রমিক ভট্টাচার্য, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি দিলীপ বাবুর সঙ্গে কথা বলুন এবং বলুন যে এই লাইনে কিন্তু কোনো রকম কোনো কিছু চলবে না। যেটা বিজেপি করতে চাই যে 26-এর লক্ষ্যে, সেই পুরো এজেন্ডাটা দিলীপ ঘোষের সামনে ক্লিয়ার করে দিন এবং পরিষ্কারভাবে জানিয়ে দিন যে এই ধরনের কোনো কার্য করলে সেটা বিজেপির আখেরে ক্ষতি হচ্ছে, এটাতে কিন্তু কোনো কোনো জায়গা আপনাকে দেওয়া হবে না। আপনি যদি আবারও বিজেপির ভালো হবে এই জায়গাটায় প্রতিশ্রুতিবদ্ধ হন, আপনাকে আবারও সসম্মানে ব্যাক করিয়ে নিয়ে আসা হবে। এই এই অ্যাঙ্গেলে যেন আলোচনাটা হয় এবং আলোচনা সেই অ্যাঙ্গেলেই এগোয়, এবং তাতে শ্রমিক ভট্টাচার্য স্যাটিসফাইড হন, সেই রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠান, এবং সেই জায়গা থেকেই দিলীপ ঘোষকে ডাকা হয়েছিল দিল্লিতে। কেন্দ্রীয় নেতৃত্ব এবার অ্যাসেস করার চেষ্টা করছিল যে দিলীপ ঘোষ সত্যিই কি ভাবনা চিন্তা করছেন, এবং তার জন্য কিছু গাইডলাইন তৈরি করার কথা ভাবা হয়েছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ কিন্তু বদলাননি। তিনি যে এজেন্ডা, তিনি যে মিশনটা নিয়ে এসেছেন, যে দলের থেকেও তিনি বড়, তিনিই শেষ কথা, এবং যদি বাংলায় কোনো কিছু করতে হয় তাকে মুখ করেই করতে হবে, আর না হলে তিনি এমন কাজ করবেন দলের মধ্যে থেকে যাতে দলের আলটিমেটলি ক্ষতি হবে। এই চাপটা নিয়েই কিন্তু বিজেপিকে লড়তে হবে, এই জায়গাটা তিনি স্পষ্ট করতে চান। আর সেইখানেই স্পষ্ট হয়ে গেছে দিলীপ ঘোষ বদলাবার নন, তিনি নিজের ছাড়া কিছু বুঝছেন না, আলটিমেটলি বিজেপির জন্য তিনি করছেন না। এই বার্তাটা এই বক্তব্যের পরই স্পষ্ট হয়ে গেছে, তিনি যে প্রেসার পলিটিক্সটা খেলতে চাইছেন সেইটা এবার তার জন্য বুমেরাং হবে। এবং যেটুকুনি তার জন্য সিম্প্যাথি ছিল বিজেপির একটা অংশের, বা তাকে যারা এখন অব্দি গার্ড করার চেষ্টা করছিলেন, তারাও কিন্তু দিলীপ ঘোষের এই বক্তব্যের পর কার্যত হয়ে গেছেন, তারাও আর বলার জায়গায় নেই। তাই খুব শীঘ্রই দিলীপ ঘোষকে নিয়ে পার্টির স্টান্স একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং যে কনফিউশনের জায়গাটা ক্রিয়েট হচ্ছে, বিশেষ করে সেই সব ভোটারদের মধ্যে যারা ফ্লোটিং ভোটে আছে, যারা বিজেপির ডেডিকেটেড ভোটার নন, কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতি দেখে 2026-এ বিজেপিকে ভোট দেওয়ার কথা ভাবনা চিন্তা শুরু করেছেন, তাদের কাছে মেসেজটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ক্লিয়ার হওয়ার দরকার আছে। এবং সেই কাজটা দিলীপ ঘোষ নিজে গিয়ে দিল্লিতে আরো ইজি করে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এইরকম একটা পার্টি লাইন বা এরকম একটা মন্তব্য কিন্তু উঠে আসছে, কিন্তু আবার কেউ অফিসিয়ালি এটা নিয়ে মুখ খুলছেন না, এবং সেই জায়গায় যা বলার কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন এই বলেই সবাই দায় সারছেন। কিন্তু দিলীপ ঘোষ যেটা করলেন, আলটিমেটলি দিলীপ ভক্তরাও বলতে পারবেন যে বঙ্গ বিজেপির কোন লাভটা হলো এইটার জন্য, এবং এইটার জন্য বিজেপির 2026-এ ক্ষমতায় আসা তো অনেক দূরের কথা, যে 77টা আসন 2021-এ পেয়েছিল, সেই জায়গাটাও একদম কার্যত জলাঞ্জলি পড়ে গেল শুধু দিলীপ ঘোষের এই স্টান্সের জন্য, আর সেই দিলীপ ঘোষকে নিয়ে এই বিজেপির এত মাতামাতি করার জন্য। কি বলবেন দিলীপ ঘোষের এই এই কার্যাবলী নিয়ে? সত্যিই বঙ্গ বিজেপির ক্ষতি করার জন্যই কি উঠে পড়ে লেগেছেন, নাকি দিলীপ ঘোষ যেটা করছেন সেটাই সঠিক লাইন? আমরা কেউ কিছু বুঝতে পারছি না। দিলীপ ঘোষই আলটিমেটলি বিজেপির ভালো করছেন, আর এইভাবেই নাকি তৃণমূলকে হারানো যাবে? কোনটা ঠিক? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।